হ্যালো বন্ধুরা, আজ আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি চাইনিজ রিয়েল সিরিজ দ্য গেইজের এপিসোড 3। এই এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই যে ঝাউকি যখন জগিং করতে যায় তখনই তার সামনে ঝাউসং চলে আসে এবং তার প্রথমেই ইওনের দিকে চোখ পড়ে। ইওন তখন ওকে জিজ্ঞাসা করে যে কে এটা, তুমি কি তাকে চেনো, তোমার কি অবস্থা। একথা বলি ওর ঘাম মুছে দিতে থাকে এবং ঝাউসং সেটা দেখতে থাকে। এরপর সে আবারও ইওনের দিকে তাকায় এবং বলে যে সে কে। তখনই দেখা যায় যে পেছন থেকে গুহাও চলে আসে আর বলে যে সে ঝাউকির স্পেশাল থেরাপিস্ট এবং সে আমাদের যে ক্লাব আছে সেখানকার ডক্টর মিস্টার লি। ঝাউকি ঝাউসনকে জিজ্ঞাসা করে যে তুমি এখানে কি করছো। ঝাউসন তখন বলে যে এত বছর পর আমাদের দেখা হলো, তুমি কি আমাকে একটুও মিস করনি। এই কথা শুনি ঝাউকি তখন বলে যে আমি স্পেশাল এখান থেকে চলে এসেছি, তুমি আমার কাছ থেকে কি চাও বলো। এই কথা শুনি দেখা যায় ঝাউসং সে বলে যে তোমার সেই ব্যাড টেম্পার এখনো আছে, এখনো চেঞ্জ হয়নি তাই না। এবার সে আরো বলে যে স্কাল্পচার একটা ইভেন্ট আছে এবং সেখানে একটা ডিসেন্ট বক্তব্য রাখতে হবে, অরিজিনালি সেজন্যই আমি তোমার সাথে চ্যাট করতে এখানে এসেছি। এরপর সে ইওয়ানের দিকে তাকায় আর বলে যে বাট এখন আমার অনেক কিছু মনে হচ্ছে। এরপর সে ওর কাছে গিয়ে বলে যে তুমি কি আমার মডেল হবে। ইওয়ান একটু থতমত খায় আর বলে যে আপনি কি আমার সাথে জোকস করছেন। তখন ঝাওছং বলে যে একদমই না, আমি একদমই সিরিয়াস, আর সেটা আমি 7 মিনিট আগে যখন তোমাকে প্রথম দেখেছি তখন থেকেই, এবং আমি তোমার প্রতি অ্যাট্রাক্ট হয়ে গেছি। এরপর সে আরো বলে যে তোমার মতো এত সুন্দর একটা মানুষ কি করে ঝাউকির সাথে একসাথে থাকতে পারে। দেখা যায় ঝাউকি সে অনেক রাগতে থাকে এবং এক পর্যায়ে সে ইওনকে বলে যে কি ব্যাপার, তুমি এখনো এখানে দাঁড়িয়ে আছো কেন, আমরা না ট্রেনিং করছি। এরপর ও গুহাকে বলছে গুহাও তোমার না ছবি তোলার কথা, চলো। এই কথা বলে দেখা যায় যে ওরা তিনজনই ওখান থেকে সামনে এগিয়ে যায়। জাসন তখন পিছন থেকে বলে যে টিচার লি, আমাদের শীঘ্রই আবার দেখা হবে। এরপরই দেখা যায় সে একটু সামনে গিয়েই গুহাও থামায় ঝাউকিকে আর বলে যে ব্রাদার কিউ, আপনার ফ্রেন্ড অনেক বেশি সুন্দর। এই কথা শুনে ঝাউকির আরো রাগ বেড়ে যায়। সে আবার দৌড়তে থাকে এবং দেখা যায় গুহাও সে একবার পেছনের দিকে তাকায় এবং তারপর সেও ওর সাথে সাথে দৌড়তে থাকে আর দেখা যায় পেছনে ঝাউসাং ওর দিকে তাকিয়ে একটু হাসে। এরপর দৃশ্যে আমরা দেখতে পাই ইওয়ান যখন তার টাইডে সেই পার্ট টাইম জবটা করছিল তখনই ওখানে আবারও ঝাউসাং চলে আসে এবং কাপড়ের আড়ালে মানুষের উপস্থিতি টের পেলেও সে ওর মুখ দেখতে পায় না। তখনই ইওয়ান জিজ্ঞাসা করে যে কে ওখানে। তখনই ঝাউসাং ওর সামনে এসে দাঁড়ায় আর বলে যে আপনি এত তাড়াতাড়ি আমাকে ভুলে গেলেন। তখনই দেখা যায় যে ইওয়ান ওকে দেখে তাড়াতাড়ি করে দাঁড়িয়ে যায় আর বলছে না, আমি তো ভুলিনি, কিন্তু ঝাউকি তো এখানে নেই, আর আমি আর ঝাউকি সারাক্ষণ তো আমরা একসাথেও থাকি না। এই কথা শোনার পরেই ঝাউসাং বলে যে আমি তার জন্য না, আমি অন্য একটা কারণে এসেছি, আমার মিউসের জন্য। এই কথা শুনে ইওয়ান বলে যে মিউস। সে বলে যে হ্যাঁ, এবং তখনই দেখা যায় যে ইওয়ান সে বলে যে মিউস কি এই টাইডের সাথে কোনো রকম সম্পর্কিত। তখনই ঝাউসাং হেসে ফেলে এবং দেখা যায় যে সে সারাটা জায়গা ওখানে ঘুরে দেখতে থাকে এবং তখন ইওয়ান ওর কাছে যায় আর বলে যে আপনি কি খুঁজে পেলেন আপনার মিউজকে। তখনই দেখা যায় ঝাউসাং সে ইওনের দিকে তাকায় আর বলে তুমি কি জানতে চাও না যে আমি কি খুঁজে পেলাম। তখন ইওয়ান বলে যে আমি আর্টিস্টের যে দরকার সেটা জানি না, যেহেতু এটা মিউজ তাহলে এটা বিউটিফুল কোনো কিছুই হবে। এই কথা শুনে ঝাউসাং একটু হাসে। এরপরই সে ওর মুখের দিকে তাকায় আর বলে যে হ্যাঁ, এটা বিউটিফুল। এরপরে দেখা যায় সূর্যের আলো ইওয়ানের মুখের উপর পড়ে এবং ওর মুখটা চকচক করতে থাকে। সেটা দেখে দেখা যায় ঝাউসাং এর আরো বেশি ভালো লাগে। ঝাউসাং এক দৃষ্টিতে ইওনের দিকে তাকিয়ে থাকে। ইওয়ান তখন বলে যে তুমি কি দেখছো এভাবে। তখন ঝাউসাং বলে যে তোমার মুখের উপর যে লাইটটা পড়েছে সেই মিউজটাকেই আমি এতদিন ধরে খুঁজছিলাম। তখন ইওয়ান বলে যে লাইট। তখনই ঝাউসাং বলে যে হ্যাঁ, তোমার যে শান্ত মুখ তার উপরে যে লাইট পড়েছে সেটাই আল্টিমেট এক ফর্ম রিভিলস করছে মিউজের। এই কথা বলার পরেই দেখা যায় যে ও আরো বলে যে আমি কি করে এটা তোমাকে বোঝাবো। এটা আমার স্টুডিওতে যে ক্লে আছে তার মতো, তারা যদিও সফট কিন্তু অনেক বেশি ফার্ম। এই কথা শুনে ইওয়ান তখন বলে যে তুমি বলছো যে আমি সেই মিউজ। এই কথা বলার পরেই দেখা যায় যে ঝাউসাং সে বলে যে হ্যাঁ। এরপর দৃশ্যে আমরা দেখতে পাই যে ঝাউকি সে ট্রেনিং করছিল এবং তখনই দেখা যায় ইওয়ান তার সবকিছু গুছিয়ে বের হতে নেয় এবং দেখা যায় তখনই ঝাউকি ওকে জিজ্ঞাসা করে যে তুমি এত তাড়াতাড়ি কোথায় যাচ্ছ। লিওয়ান তখন বলে যে আসলে আমার একটা কাজ আছে, আমাকে মলে যেতে হবে কিছু জিনিস কেনার জন্য, এই জন্যই আমি তাড়াতাড়ি যাচ্ছি। এই কথা বলে ইওয়ান ওখান থেকে চলে যায় আর ঝাউকি সে সন্দেহের দৃষ্টিতে সেদিকে তাকায়। এরপর আমরা দেখতে পাই যে ইওয়ান সে মার্কেটে যায় এবং তার ভাইয়ের জন্য খেলনা পছন্দ করে, কিন্তু সে কোনটা নেবে সেটা ডিসাইড করতে পারে না। তখন আমরা দেখতে পাই ঝাউসং ওখানে আসে, তার হাতে দুটো আইসক্রিম এবং বলে রিসেন্টলি আমাদের আবারও দেখা হয়ে গেল। ওকে দেখে ইওয়ান একটু অবাক হয় এবং তখনই দেখা যায় ঝাউসং বলে যে আমাদের নিশ্চয়ই একটা কানেকশন আছে। তারপরে দেখা যায় ইওয়ান সে উঠে দাঁড়ায় আর বলে যে ঝাওসাং আপনি এখানে, এটা একটা কোইন্সিডেন্স তাই না। ইওয়ান তখন ঝাওসাংকে জিজ্ঞাসা করে যে আজকেও কি আপনি ম্যাটেরিয়ালস গ্যাদার করার জন্য এখানে এসেছেন।
তখনই ঝাওসাং বলে যে, "এবার তো তুমি বেশ অবজারভেন্টের মতো কথা বলছো।" এই কথা বলে আইসক্রিমটা ওকে ধরিয়ে দেয় এবং ইওয়ান তখন ওকে থ্যাঙ্কস বলে। তারপরই দেখা যায় যে ঝাওসাং সে বলে যে, "আমার আজকে আরো একটা কাজ আছে। এখন আমি আসছি।" এই কথা বলেই সে ওখান থেকে চলে যায়। এরপরেই দেখা যায় যে সব যে ওনার সে ওখানে আসে এবং তখনই দেখা যায় যে ইওয়ান সে ওই খেলনাটার দাম জিজ্ঞাসা করে। কিন্তু ওই মহিলা বলে যে, "একটু আগে যে লম্বা করে ছেলেটা চলে গেল, সে দাম অলরেডি পেইড করে দিয়েছে।" তখনই লিওন বলে যে, "সে অলরেডি পেইড করে দিয়েছে?" ওই মহিলা তখন বলে যে, "হ্যাঁ।" এরপর সে একটা গাড়ি দেখায় আর বলে যে, "এটার দামও সে দিয়ে দিয়েছে।" এবং ইওয়ানকে একটু চিন্তিত দেখা যায়। এরপরে আমরা দেখতে পাই যে ওই খেলনা দুটো ধরে দাঁড়িয়ে আছে ঝাউকি এবং তাকে অনেক বেশি রাগী মনে হচ্ছে। তখন ইওয়ান শাওয়ার নিয়ে বের হয় এবং ও বের হতেই ঝাউকি ওর দিকে তাকায় আর বলে যে, "এসব কি?" তখনই ইওয়ান বলে যে, "এসব খেলনা এবং এটা আমি আমার একটা ফ্রেন্ডের জন্য এনেছি।" এই কথা শুনেই দেখা যায় ঝাউকি সে বলে যে, "সো চাইল্ডিশ" এই কথা বলে সে ওখান থেকে চলে যায় এবং ইওয়ান সে অবাক চোখে সেদিকে তাকিয়ে থাকে। সে বুঝতে পারে না যে আসলে তার রাগের কারণটা কি। এরপরে আমরা দেখতে পাই যে ইওয়ান সে সোফার উপর বসে আছে আর ঝাউকি সেই গাড়িটা নিয়ে খেলা করছিল এবং দেখা যায় যে সে এরকম বাচ্চাদের মতোই খেলা করছিল। যার কারণে ইওয়ান সে হেসে ফেলে। এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই ইওয়ান যখন রাস্তা ধরে হাঁটছিল তখনই পেছন থেকে ঝাওসাং আসে আর বাজে টিচারলি গুড আফটারনুন। এই কথা বলেই ও কাছাকাছি চলে আসে। ইওয়ান তখন বলে যে, "এবার তো আমার মনে হয় কোইন্সিডেন্স না, তাই তো? আর আমাদের আজকাল খুব বেশি দেখা হচ্ছে।" এই কথা শুনে দেখা যায় ঝাওসাং সে একটু হাসে এবং ওর হাতটা ধরে ওর হাতে একটা র‍্যাবিট যে স্কাল্পচার সেটা ধরিয়ে দেয় এবং তখন ইওয়ান বলে যে, "আমি এটা একদম নিতে পারব না।" এরপর সারা বলে যে, "ওইদিন যে টয় কিনে দিয়েছিলেন তার টাকাটা অবশ্যই আমাকে পে করতে হবে।" এই কথা বলে সে টাকা দিতে নেয়। যখন তখন বলে যে, "আমাকে একটা চান্স দিন না আপনাকে প্যাম্পার করার জন্য। আপনি তো আমার মিউজ।" এই কথা শুনে ইওয়ান তখন বলে যে, "টিচার ঝাও, আপনি একদমই সিরিয়াস হয়ে বলছেন না। আমি একদমই সুইটেবল না।" তখন জাসান বলে যে, "আপনার থেকে সুইটেবল আর কেউ হয় না। আমি সত্যিই আপনার যে আন্ডারমেড যে ফেস সেটা আমি স্কাল্পচার এর মাধ্যমে তুলে ধরতে চাই এবং এটাই সবচেয়ে ডিরেক্ট ওয়ে একটা ফ্রেটার্নিটি বিউটিকে ইটার্নিটি দেওয়ার।" এই কথা বলেই দেখা যায় জাসং সে আবার বলে যে, "আমার সেলফিশ মোটিভ আপনাকে যে ফলো করি এটাই।" এই কথা শুনে ইওয়ান কতক্ষণ চুপ করে থাকে এবং ওর গায়ের ওপর তখন দেখা যায় যে চেরি ফুলের যে পাপড়ি সেটা পড়ে আর জাসং সেটা হাত দিয়ে সরিয়ে দেয়। তখনই দেখা যায় যে ইওয়ান একটু ইতস্তত করে আর বলে যে, ঝাউকিং সে কখনোই রাজি হবে না এসবে এবং সে আপনাকে আর আমাকে কাছাকাছি আসা সেটাও পছন্দ করে না। এই কথা শুনে জাসং তখন বলে যে, "তুমি তো দেখছি ঝাউকির যে কেয়ার সেটা অনেক বেশিই করো। তার ফিলিংস এরও কেয়ার করো, তাই তো?" ইওয়ান একবার ঝাওসং এর দিকে তাকায় কিন্তু সে কিছুই বলে না। এরপর আমরা দেখতে পারি ইওয়ান বাসায় আসে এবং ঝাউকি তখন টিভিতে সে গোল্ডফিশের একটা ভিডিও দেখছিল। তখনই ইওয়ান জিজ্ঞাসা করে যে, "তুমি কি গোল্ডফিশ রাখতে চাও?" কিন্তু দেখা যায় যে ঝাউকি সে ওকে এক গাদা রচনা শুনিয়ে দেয় গোল্ডফিশ সম্পর্কে, যা ওর মাথায় কিছুই ঢোকে না। তখনই দেখা যায় ঝাউকির চোখ পড়ে ওর সেই র‍্যাবিটের দিকে এবং বলে যে, "তুমি ওটা আবার কোথায় পেলে? এত ফ্রি টাইম তোমার কোথা থেকে আসে যে তুমি আজে-বাজে জিনিস বাসায় নিয়ে আসা শুরু করেছো?" তখনই ইওয়ান বলে যে, "আরে আমি এটা কিনিনি। জাওসাং এর সাথে আমার দেখা হয়েছিল পথে। সেই আমাকে এটা দিয়েছে।" জাওসাং এর নাম শুনেই ঝাউকে একদম রেগে যায় আর বলে যে, "সে কেন তোমাকে কিছু দিতে যাবে?" ইওয়ান ভয় পেয়ে যায় আর বলে যে, "সে তো অনেক মানুষকে অনেক কিছু দিচ্ছে এবং সে বলেছে যে সে অডিয়েন্স যে ফিডব্যাক সেটা কালেক্ট করছে।" এই কথা বলে ইওয়ান হেসে ওখান থেকে চলে যায়। আর দেখা যায় যে ঝাউকির রাগ আরো অনেক বেশি বেড়ে যায়। এরপরই আমরা দেখতে পাই যে ইওয়ান যখন ঘুমাচ্ছিল তখন ঝাউকি ওর রুমে আসে এবং দেখতে পায় যে সাইড টেবিলের উপর সেই র‍্যাবিটটা রাখা। সে আস্তে ধীরে করে সেই র‍্যাবিটটা নিয়ে ওখান থেকে চলে যায়। এরপর দৃশ্যে আমরা দেখতে পাই যে গুহাও সে ফুলের ছবি তুলছিল এবং তখন ওখানে ইওয়ান আসে এবং ইওয়ানকে সেই ছবিগুলো দেখায় আর বলে যে, "আমার ফুলের সিজন অলমোস্ট শেষ টিচারলি।" তখনই দেখা যায় যে ইওয়ানের ফোনে একটা মেসেজ আসে এবং সেটা ঝাওসং করে আর বলে যে, "মিস্টার লি, আমি অনেক বেশি অসুস্থ। আপনি কি আমাকে একটু দেখতে আসবেন?" তখনই দেখা যায় যে পরের মেসেজটা আবার করে যে, "সরি, আসলে আমি আপনার সিম্প্যাথি পাওয়ার জন্য আপনার সাথে এরকমটা করেছি।" দেখা যায় যে গুহাও সেই মেসেজগুলো শুনতে থাকে এবং তখনই দেখা যায় যে ঝাওসং আবার একটা টেক্সট করে যে, "আচ্ছা, আপনি কি আজকে কাজের পর আমাকে একটু দেখতে আসবেন?" তখন গুহা বলে যে, "আমিও যাবো" এবং দেখা যায় যে গুহা বলে যে, "আমি তার জন্য ছোট একটা কেক নিয়ে যাবো।" এই কথা বলে ওখান থেকে দৌড়ে চলে যায়। এরপর আমরা দেখতে পাই যে কলিং বেল বেজে ওঠে এবং জাওসাং সে দরজা খুলে দেয় আর ইওয়ানকে দেখতে পায়। সে অনেক বেশি খুশি হয়ে যায় এবং তখনই দেখা যায় যে ওর পেছনে গুহাও চলে আসে। গুহাকে দেখে ও ১ম এ একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়। কিন্তু দেখা যায় গুহাও হেসে ফেলে আর ওর দিকে একটা ব্যাগ বাড়িয়ে দেয় যেটার ভেতর মূলত ওর জন্য কেক এনেছিল। এরপরই আমরা দেখতে পাই যে জাওসাং ওদেরকে ভেতরে নিয়ে যায়।
গুহা আর ইওয়ান তারা দুজনেই ঝাওসংয়ের সেবা যত্ন করতে থাকে। এক পর্যায়ে দেখা যায় গুহাও সে ওর সাথে বসে থাকে আর ইওয়ান সে ঘুরে ঘুরে ওর আর্ট আর স্কাল্পচার গুলো দেখতে থাকে। দেখতে দেখতেই একটা স্ট্রেচারে তার চোখ পড়ে যায় এবং সেখানে সে ছবিগুলো উল্টে উল্টে দেখতে থাকে এবং দেখতে দেখতেই একটা ছবিতে তার চোখ আটকে যায়, যে ছবিটা ওর মুখমণ্ডল দেওয়া, এবং ও একটু অবাক হয়ে যায়। তখনই ওখানে ঝাওসং চলে আসে আর বলে যে আমি তো হাতে নাতে ধরা পড়ে গেলাম। এরপর সে আরো বলে যে এই ছবিটা অনেক দিন যাবৎ আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল। কিন্তু এর ভেতরে যে সোল, সেটা আমি কিছুতেই আনতে পারছিলাম না এবং আমি ভেবেই পাচ্ছিলাম না যে আমি কি করব। তারপর হঠাৎ করে আমি তোমাকে দেখলাম এবং ভাবলাম যে এটা ঠিক তুমি, আর সেভাবেই আমি এঁকে ফেললাম। সাহসং ওই ছবিটা ইওয়ানের হাতে দেয় আর বলে যে আমি শুরু থেকেই তোমাদেরকে সত্যি কথা বলছি এবং আমি চাইতাম যে তুমি আমার মডেল হও, কিন্তু সবশেষে তোমরা কেউ আমার কথা বিশ্বাস করনি। ইওয়ান একবার ওর দিকে তাকায়, ঝাওসংও তার মুখের দিকে তাকায়। এরপরে দেখা যায় যে ঝাওসং সে আবার বলে যে লি ইওয়ান, তুমি আসলে কি আমি জানি না, কিন্তু তোমার ভেতর একটা স্যাডনেস কাজ করে। আমি গেস করছি যে তুমি এক্সট্রিমলি প্রিসিয়াস কোনো কিছু হারিয়েছো আর অন্যান্য কিছু হারানোরও ভয় পাচ্ছ। এই কথা শুনেই ইওয়ান অবাক হয়ে যায় এবং সে বলে যে হ্যাঁ, আমি আমার ভাইকে হারানোর ভয় পাচ্ছি। জাহাজন তখন ইয়নকে বলে যে আসলে সত্যি কথা বলতে আমি তোমার অ্যাডমায়ার করি। ইভেন এই কথা বলেই ওই ছবিটা ওর হাত থেকে নিয়ে নেয় আর বলে যে আমি একটু গ্রিডিও বটে। তখনই ওখানে গুহা আসে আর বলে যে তোমরা দুজনে কি নিয়ে কথা বলছো। দেখা যায় যে জাওসাংকে একটু বিরক্ত মনে হয়। ইওন তখন বলে যে আমি তোমার মডেল হওয়ার জন্য একদমই রাজি। এবং তখনই গুহা বলে যে আমিও যেতে চাই। এই কথা শুনেই দেখা যায় যে ঝাওসং সে খুশি হয়ে যায়। এরপরে আমরা দেখতে পাই ওরা তিনজনই সমুদ্রের পাড়ে আসে এবং সেখানে ইউয়ান পানির ভিতরে নেমে যায় এবং ওদের দিকে তাকায়। তখনই ঝাওসং বলে যে এখন তুমি তোমার চোখ বন্ধ করো এবং এমন একটা ফিল করো যেন তুমি হেল্পলেস, তোমার কোনো কিছু নেই, তুমি সবকিছু হারিয়ে ফেলেছো। তখনই সেই মতে ইওয়ান তার চোখ বন্ধ করে নেয় এবং দেখা যায় যে তার হাতের মুঠিও বন্ধ হয়ে যায় সেসব ভাবতে ভাবতেই। তখন আমরা দেখতে পাই গুহাও সে খুব মনোযোগ দিয়ে ওর ছবি তুলতে থাকে। তখনই দেখা যায় যে ঝাওসং আবার বলে যে এখন ভাবো যে তুমি তোমার স্ট্রেংথ ফিরে পেয়েছো এবং তুমি সেটা ফিল করো। এরপরে দেখা যায় যে ইওয়ান সে তার হাতের মুঠিটা ছেড়ে দেয় এবং ধীরে ধীরে করে তার চোখ মুখ স্বাভাবিক হতে থাকে এবং দেখা যায় সে দু হাত মেলে পুরো ব্যাপারটা অনুভব করতে পারে। সাওতাং ঠিক যেমনটা চেয়েছিল তেমনটাই। সে গুহাকে বলে ভালোভাবে ছবি তোলার জন্য এবং তখনই গুহা বলে যে রিচার্লি, আপনি এদিকে তাকান। তখনই ইওয়ান চোখ খুলে ওর দিকে তাকায় এবং দেখা যায় গুহাও সে ছবি তোলে আর সেটাই সে জাওসাংকে দেখাতে থাকে। এরপর জাওসাং সে ইওয়ানের কাছে যায় আর ওর হাত ধরে পানি থেকে তোলে। তারপর ওর গায়ে একটা তোয়ালে জড়িয়ে দেয় আর বলে যে টিচারলি, আপনাকে আমি কিভাবে থ্যাংক ইউ দেবো। তখন ইওয়ান বলে যে কোনো দরকার নেই, আপনাকে সাহায্য করতে পেরে আমি অনেক বেশি খুশি। তখনই ও বলে যে আচ্ছা, আমি যদি আপনাকে ওই লোগোর সেট আরো ১০টা দেই তাহলে কেমন হবে, যদি আপনার অন্য কোনো কিছু দরকার না হয়। এই কথা শুনে ইওয়ান একটু চিন্তায় পড়ে যায়। তখনই দেখা যায় ঝকঝক সে আবার বলে যে আমার আসলে ওগুলো দরকার নেই, ইটস ওকে। আমি না হলে আপনাকে একটা একটা করে দেবো যতক্ষণ না আপনি স্যাটিসফাইড হন। এই কথা শুনেই দেখা যায় যে ইওনের মুখে একটু হাসি ফোটে আর বলে যে আচ্ছা, গোল্ড ফিশ হলে কেমন হয়? এই কথা শুনেই ঝসাং বলে যে আচ্ছা ঠিক আছে। এরপরে আমরা দেখতে পাই যে ওখানে গুহা দৌড়ে আসে এবং ওদেরকে ছবি দেখাতে থাকে এবং তখনই দেখা যায় যে ওই ছবিগুলো দেখে এবং ঝসং সে গুহাকে ধন্যবাদ বলে আর বলে যে তোমাকে অনেক বেশি ধন্যবাদ যে এত কাজের মাঝেও তুমি এসেছো আমাকে সাহায্য করতে এই ছবি তোলার জন্য। গুহা তখন বলে যে কোনো ব্যাপার না টিচার যাও, তাছাড়া এই কাজটা আমার অনেক ভালো লেগেছে এবং আমি আপনার সাথে আর কাজ করতে চাই এবং যদি কোনো সময় দরকার হয় তাহলে যেকোনো সময় আপনি আমাকে রিচ করতে পারেন। তখন ঝসং বলে যে যেকোনো সময়? তখনই গুহা মাথা নেড়ে হ্যাঁ বলে। তখন দেখা যায় ঝসং বলে যে আচ্ছা ঠিক আছে, কয়েকদিনের ভেতরই আমার স্টুডিওতে কিছু মাটি আসবে, তুমি সেগুলো সরানোর কাজে আমাকে সাহায্য করবে, ঠিক আছে? গুহা তখন বলছে আচ্ছা ঠিক আছে। এরপর তারা তিনজনে ওই ছবিগুলো আবারও দেখতে থাকে। এর পরের দিন আমরা দেখতে পাই যে গুহাও সে আবার ঝসংয়ের বাসায় আসে এবং দেখা যায় ওর ক্যামেরাটা ও পরিষ্কার করতে থাকে এবং বলে যে অলমোস্ট আমি আমার ক্যামেরাটা পানিতে ফেলেই দিয়েছিলাম, আমি এতটা রেকলেস কি করে হতে পারি। ঝসং বলে আমি যদি কাউকে ডেকে এটা ফিক্সড করে দিই তাহলে কি এটা তাড়াতাড়ি হবে? তখনই গুহা বলে যে দরকার নেই, আমি নিজেই এটা ঠিক করতে পারবো, এটা পানির নিচে খুব বেশি সময় ছিল না, ভাগ্য ভালো তোমার বাসাটা কাছাকাছি ছিল, আর আমি বেশি চিন্তা করছি ভেতরে যে ছবিগুলো আছে সেগুলো নিয়ে। তখন বলে যে ওগুলো নিয়ে চিন্তা করার দরকার নেই। এরপরই সে ফল নিয়ে ওর কাছে আসে এবং তখনই দেখা যায় যে ও বলে যে ওটা ঠিক করা বন্ধ করো, আমি পরে তোমাকে নতুন একটা কিনে দেবো। তখনই দেখা যায় যে একটা লেন্স পড়ে যায় এবং ওরা দুজনেই সেটা তোলার জন্য হাত বাড়ায় এবং দুজনের হাতে হাতে টাচ লেগে যায় এবং দেখা যায় দুজন দুজনের দিকে কিছু সময় তাকিয়ে থাকে। এরপরই দেখা যায় ঝসং সে লেন্সটা তোলে আর ওর দিকে বাড়িয়ে দেয়। গুহা ওর হাত থেকে সেই লেন্সটা নিয়ে আবারও তার কাজ করা শুরু করে। জাসং সে একটা সোফার উপরে বসে এবং সে আবারও ফল কাটতে থাকে আর বলে যে তুমি কি সবসময় এই ক্লাবে কাজ করতে?
তখনই গুহাও সে বলে যে, "আসলে আমি যখন কলেজে ছিলাম তখনই আমি এই ক্লাবে প্রবেশ করি।" এই কথা বলেই সে একবার ওর দিকে তাকায়। এরপর চারপাশে তাকিয়ে বলে যে, "টিচার ঝাও, আপনি কি এখানে একাই বাস করেন?" কিন্তু ওর কথা এড়িয়ে যায় ঝাওছং আর বলে যে, "তুমি আর লিউয়ান, তোমরা দুজন দুজনকে কি অনেকদিন ধরে চেনো?" গুহা বলে যে, "না, সে নতুন এবং কিছুদিন হলো কাজ শুরু করেছে।" এই কথা বলার পর দেখা যায় গুহা আবার ওর দিকে তাকায় আর বলে যে, "ঝাওকি আর লিউয়ানকে অনেক বেশি ক্লোজ মনে হয়। এতটা ক্লোজ যে" এতটুকু বলেই ও থেমে যায়। তখনই জাসং একটু হাসে আর বলে যে, "তাদেরকে কাপলের মতো মনে হয়, তাই তো?" তখনই গুহা একটু অবাক হয়ে যায়। জাসন তখন বলে যে, "লিওনের জন্য তার যে ফিলিংস সেটা তো দেখেই বোঝা যায়।" এই কথা শুনে গুহাও কিছু বুঝতে পারে না। সে আবারও কাজে মনোযোগ দিতে চায়, কিন্তু তা আর দিতে পারে না। সে এরপর বলে যে, "আচ্ছা, ঝাউকির সাথে আমার যে কি সম্পর্ক সেটা তো তুমি জিজ্ঞাসা করলে না?" তখনই ঝাসাং বলে যে, "আচ্ছা ঠিক আছে, তাহলে বলো যে তোমার সাথে তার কি সম্পর্ক?" গুহা অনেক বেশি খুশি হয়ে যায় আর বলে যে, "তার সাথে আমার সম্পর্ক আইডল আর ফ্যানের, এবং যখন আমি কলেজে ১ম প্রবেশ করি তখনই আমি তার ম্যাচ দেখতাম এবং ম্যাচ দেখেই আমি তার ফ্যান হয়ে যাই। আর আমি আমাদের স্কুলের যে টেনিস ক্লাব সেখানে যোগ দেই। কিন্তু আমি টেনিসে এত ভালো না, কিন্তু সেখানে অনেক ভালো, ভালো ফ্রেন্ড পেয়েছি।" দেখা যায় যে গুহাও সে অনবরত কথা বলতেই থাকে এবং দেখা যায় যে জাসাং আর সেগুলো মনোযোগ দিয়ে শুনতে থাকে। গুহা কথা বলা শেষ করে বলে যে, "আমার কথা বলা শেষ।" তখনই সাসাং বলে যে, "ব্রিলিয়ান্ট! তুমি মনে হয় কথা বলতে, বলতে টায়ার্ড হয়ে গেছো। এই ফলটা খাও আর একটু ব্রেক নাও।" এই কথা শুনে গুহা তখন আবারও আশেপাশে তাকায় আর বলে যে, "টিচার ঝাও, আপনি কি এখানে একাই থাকেন?" তখন দেখা যায় যে ঝাওসাং কিছু একটা বলতে নেয়। কিন্তু তখনই তার ফোনটা বেজে ওঠে। সে ফোনটা হাতে নেয় আর বলে যে, "আমার কাজের একটা কল এসেছে। আমি কলটা পিক করে আসছি। ততক্ষণ তুমি একা থাকো।" একথা বলে ঝাওসাং ওখান থেকে চলে যায়। আর গুহাও সে সেদিকে তো কতক্ষণ তাকিয়ে থাকে। তারপরে সে দেখতে পায় একপাশে কতগুলো পেন্সিল সেগুলো এলোমেলো হয়ে পড়ে আছে। তখনই গুহা গিয়ে সেগুলো ঠিক করে দেয় আর আশপাশটা ভালোভাবে ঘুরে, ঘুরে দেখতে থাকে। গুহা যখন ঘুরে, ঘুরে সবকিছু দেখছিল তখন হঠাৎ করেই জাওসং এর কণ্ঠ তার কানে আসে। সে শুনতে পায় যে জাওসং কাউকে বলছে যে, "মাত্র কয়েকদিন হলো আর এর ভেতরেই তুমি আমাকে কয়েকশো বার কল করেছো।" তখন ওপাশ থেকে বলা হয় যে, "কিন্তু তুমি তো আনসার করোনি।" এবং সে আরো বলে যে, "আমরা একে অপরকে দেখিনি প্রায় ১ মাস হয়ে গেছে এবং তুমি আমাকে কোনো স্ট্রেইট আনসারও করছো না।" এবার সে আরো বলে যে, "এর বলতে তুমি কি বোঝাতে চাইছো?" ও কথা শুনতে থাকে। তখনই দেখা যায় যে চাচা বলে যে, "আচ্ছা ঠিক আছে, তুমি এসব বন্ধ করো। আমি পরে তোমাকে একটা প্রাডা গাড়ি কিনে দেবো।" ওপাশ থেকে তখন বলা হয় যে, "তুমি কি আমাকে আবারও বোকা বানাতে চাইছো?" যখন তখন বলে যে, "তুমি যদি এসব কথা বলো তাহলে আমি অনেক বেশি হার্ট হব। তাছাড়া আমি তাড়াতাড়ি করে আমার কাজ শেষ করতে চাই, যাতে করে আমি তোমার সাথে টাইম স্পেন্ড করতে পারি।" এতটুকু শুনেই গুহার অনেক বেশি মন খারাপ হয়ে যায়। সে ওখান থেকে চলে যায় এবং ফোনের ওপাশ থেকে তখন বলা হয় যে, "তুমি শুধু মুখেই এই কথাটা বলছো, কাজে তো তুমি কিছুই করছো না।" তখনই ঝলসং বলে যে, "আচ্ছা ঠিক আছে, গুড বয়ের মতো থাকো। আমার যখনই কাজ শেষ হবে আমি তোমাকে জানাবো।" এই কথা বলেই সে ফোনটা রেখে দেয় এবং সে যখন রুমের ভেতর ঢোকে তখন সে কোথাও কাউকে দেখতে পায় না এবং দেখা যায় যে গুহাও সে ওখান থেকে চলে যায়। এরপর আমরা দেখতে পাই গুহাও সে বাসায় চলে আসে। বেডের উপর বসে, বসে বলে যে, "আচ্ছা, টিচার যার সাথে কথা বলেছিল তার সাথে তার রিলেশনটা কি?" ওর মাথায় কিছুই ধরে না। এরপর সে শুয়ে পড়ে আর বলে যে, "তাছাড়া ব্রাদার কিউ আর টিচার লি তাদের মাঝেই বা সম্পর্ক কি? আর আমারই বা কি হবে?" এরপর আমরা দেখতে পাই যে লিওয়ানকে ঝাওঝাং নিয়ে যায় সেই গোল্ডফিশ গিফট করার জন্য। লিওয়ান নিজেই পছন্দ করে গোল্ডফিশ তোলে। আর দেখা যায় ঝাওঝাং সে ওকে সাহায্য করে এই কাজে। এরপর লিওয়ান সেই পটটা হাতে নেয় এবং সেটার দিকে তাকিয়ে থাকে। তখনই ঝাওঝাং বলে যে, "তুমি এটা ঝাউকির জন্য নিয়ে যাচ্ছ, তাই না?" তখন লিওন বলে যে, "তুমি কি করে জানলে?" তখন সাসং বলে যে, "এগুলো ঠিক তার মতোই। আমি এতটা আগলি না।" তখনই ইওয়ান বলে যে, "টিচার ঝাও, আপনি আর ঝাউকি আপনার বেশ ইন্টারেস্টিং।" এই কথা শুনে সাসং বলে যে, "আমি তার থেকে অনেক বেশি ইন্টারেস্টিং। সে অনেক বেশি বোরিং এবং সে বেশি টিচিং নিতে পারে না। স্কুলে যখন আমি তাকে বেশি টিচ করতাম সে অনেক রেগে যেত এবং তার জন্যই সে এক্সট্রা ট্রেনিং করতো। আর যখন ফিরে আসতো তখন দেখা যেত তার সারা শরীরে ইনজুরি। এরপর সে অর্ধেক মাস ধরে আমার সাথে কথাই বলতো না। আমি আশা করিনি যে এত বছর পরেও সে ঠিক এরকমই থাকবে।" ইওয়ান তখন বলে যে, "আপনি কেন তাহলে তাকে ডিস করবেন?" তখনই দেখা যায় যে ঝাঁঝর সে বলে যে, "তুমি না চাইতেও তাকে ডিস করবে। কারণ সে সারাদিন হ্যাঙ্গিং মুখ করে চারপাশে ঘুরে বেড়ায়। আর যেটা আমার একদমই পছন্দ হয় না।" এরপর সে পাস্টে ফেরত যায়। যেখানে ঝাউকি সে টেনিস খেলায় জিতে যায় এবং ওকে কংগ্রাচুলেশন জানাতে আসে ঝাওসাং। তখনই দেখা যায় ঝাউকি সে বলে যে, "তোমাকে ফেক সিনসিয়ারিটি দেখাতে হবে না। তুমি তো মনে, মনে চাইছিলে আমি যেন হারি, তাই না?" তখনই জাসং সে বলে যে, "যখন তুমি জিতবে তখন তোমার একটু রিল্যাক্স করা উচিত। এরকম করে ট্রেনিং করতে থাকলে তোমার শরীর খারাপ হবে।" তখনই জাউকে বলে যে, "সেটা তোমার দেখার বিষয় না।"
তারপরে দেখা যায় জাওসং সে একটা গিফট ওর দিকে ছুঁড়ে মারে এবং ওখান থেকে চলে যায়। আর ঝাঁকি সে ওই গিফটের দিকে তাকিয়ে থাকে। ওটা একটা চাবির রিং থাকে। এরপর ওরা আবার বর্তমানে ফেরত আসে এবং তখন জাওসং বলে যে, "আমার দেখতে ইচ্ছে করে যে সে হারলে তার মুখের এক্সপ্রেশনটা ঠিক কিরকম হবে?" তখন লিওয়ান ওই মাছের দিকে তাকায় আর বলে যে, "ঠিক ওই এই মাছগুলো দেখতে ঠিক তার মতোই।" তখন লিওয়ানের মনে পড়ে এবং বলে যে, "আচ্ছা আমাকে এখন যেতে হবে। নাহলে সে অনেক বেশি রেগে যাবে।" এই কথা শুনে জাওসং বলে যে, "আমি তোমাকে ডিনার ট্রিট দিতে চাই। চলো এবং দেখতে চাই যে সে রেগে এক্সট্রা আরো ট্রেনিং করে কিনা।" এরপরেই দেখা যায় হাত ধরে জাওসং ওকে নিয়ে যায়। আর এদিকে আমরা দেখতে পাই যে ঝাউকি সে অনেক রাত পর্যন্ত ট্রেনিং করতে থাকে এবং এক পর্যায়ে সে টায়ার্ড হয়ে যায় আর বেঞ্চের উপর বসে পড়ে। তখনই তার কোচ আসে আর বলে যে, "এত রাত পর্যন্ত তুমি এখনো ট্রেনিং করছো? ম্যাচের আগে তোমার উচিত একটু রিল্যাক্স হওয়া।" তখনই দেখা যায় ঝাউকি সে একগাদা কথা শুনিয়ে দেয় ওর কোচকে যে কেন ট্রেনিংটা জরুরি এবং এর জন্য কি, কি লাভ হবে। দেখা যায় যে কোচ সে অবাক হয়ে ওর কথাগুলো শুনতে থাকে। ওর কথা বলা শেষ হলে কোচ তখন বলে যে, "কিন্তু এইমাত্র যখন তুমি ট্রেনিং করলে তখন আমি খেয়াল করলাম তোমার হাতে কি কোনো সমস্যা হচ্ছে?" তখনই ঝাউকি একটু থতমত খায় আর বলে যে, "না, এখন সবকিছু ঠিক আছে।" কোচ তখন বলে, "আমার মনে হয় তোমার হসপিটালে যাওয়া উচিত। তোমার হাতের অবস্থা পরীক্ষা করা উচিত এবং যদি কোনো সমস্যা থেকে থাকে সেগুলোর সমাধান করা উচিত।" কোচ তখন আর বলে যে, "বিপরীত দলের লোকজন সবসময় তোমার দুর্বল পয়েন্ট খোঁজার চেষ্টা করবে।" তখনই ঝাউকি বলে, "আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পেরেছি।" এরপর ঝাউকি বাসায় চলে আসে আর এসেই সে অ্যাকুরিয়ামে ওই গোল্ডফিশ দেখতে পায় এবং বলে যে, "আচ্ছা এখানে এই গোল্ডফিশ কি করে আসলো?" তখন ইওয়ান ওখানে চলে আসে আর বলে যে, "এগুলো প্রিটি না? আজকে যখন আমি গোল্ডফিশ যে স্ট্রিট আছে সেখান দিয়ে যাচ্ছিলাম, সেখানেই টিচার ঝড়ের সাথে আমার দেখা হয়েছে। সেই এগুলো আমাকে দিয়েছে।" তখনই ঝাউকি বলে যে, "বরাবরের মতোই ওই লোকটার আর কোনো টেস্ট রইল না।" এই কথা শুনে দেখা যায় ইওয়ান সে বলে যে, "এগুলো কি দেখতে আগলি?" এই কথা বলেই সে ওখানে যায় এবং ওদিকে দিয়ে তাকিয়ে দেখে আর বলে যে, "কি করে এটা আগলি হতে পারে? আমি অনেক সময় নিয়ে এগুলো বাছাই করেছি। এই যে বড়টা দেখছো, একটা দেখতে ঠিক তোমার মতো।" তখনই ঝাউকি সে রেগে যায় আর ওটার দিকে তাকায় আর বলে, "কে একটা মাছের মতো হতে চায়?" এই কথা শুনে ইওয়ান তখন সোজা হয়ে দাঁড়ায় আর ওর দিকে তাকায় আর বলে যে, "মাছের মতো হতে দোষ কি? মাছ তো সারাক্ষণ পানিতে থাকে এবং ঠিক সময় মতো খায় এবং এটা মানুষের থেকে অনেক ইজি একটা লাইফ লিড করে।" তখন এই ঝাউকি বলে যে, "ইজি আর?" এরপর সে আরো বলে যে, "তোমার কি ভালো লাগবে সারাদিন যদি কেউ তোমাকে তাকিয়ে, তাকিয়ে দেখতে থাকে? তোমার প্রতিটা মুভ যদি কেউ যাচাই করতে থাকে এবং তোমাকে সারাক্ষণ অবজার্ভ করতে থাকে এবং তুমি কি করছো না করছো সেটা দেখতে থাকে? এটা কেমন লাইফ হলো? এবং এটা কি তোমার কাছে ইজি মনে হয়?" ও অনেক বেশি এক্সাইটেড হয়ে যায় কথা বলতে, বলতে। তখনই ইওন ওর দিকে তাকায় আর বলে যে, "ঝাউকি, তুমি কি ঠিক আছো?" তখনই হঠাৎ করে ঝাউকি স্বাভাবিক হয়। এরপর সে বলে যে, "আজকের মতো আমি এটা ছেড়ে দিচ্ছি। কিন্তু নেক্সট টাইম কারো দেওয়া কোনো কিছু তুমি আর এই বাসায় নিয়ে আসবে না।" খুব রাগের সাথে এই কথাটা বলে এবং দেখা যায় ইওয়ান সে চুপ করে থাকে। ঝাউকি এই কথা বলার পর ওখান থেকে চলে যায়। ইওয়ান কি করবে বুঝতে পারে না। এরপরে আমরা দেখতে পাই যে ঝাউকির যে টেস্ট রেজাল্ট সেটা বের হয় এবং তখনই দেখা যায় ঝাউকি বলে যে, "কোনো কি সমস্যা? আপনি আস্তে, আস্তে কথা বলুন। কেউ যাতে এই ব্যাপারটা জানতে না পারে।" তখনই ওর টিচার রিপোর্টগুলো দেখে আর বলে যে, "তোমার তো দেখছি বেশ ভালোই সমস্যা বের হয়েছে এবং তুমি তো আগে বেশ ভালোই ছিলে। হঠাৎ করে তোমার এই সমস্যাটা কেন হলো? তোমার সত্যিই এখন রেস্ট নেওয়া দরকার।" তখনই ঝাঁকি বলে যে, "এটা তেমন কোনো সমস্যা না। শুধু আগের ইনজুরিটাই একটু বেড়েছে।" তারপর সে বলে যে, "লিওয়ান আপনাকে কি আরো মেসেজ দিয়েছে? আগের যে ট্রিটমেন্ট সেটা আরো বাড়াতে হবে।" তখন এই টিচার বলে যে, "কিন্তু তোমাকে তো রেস্ট নিতে হবে।" তখনই ঝাঁকি বলে যে, "হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন।" এরপরই সে চেয়ার থেকে উঠে সামনে দাঁড়ায় এবং বলে যে, "আমি ক্লিয়ারলি তাকে আমার বাসায় রাখছি এবং তাকে ভালো টাকা পেমেন্ট করছি। কিন্তু তারপরও" এরপরই সে পাস্টে ফেরত যায় যেখানে দেখা যায় যে ঝাওসাং সে গিফট দেয় লিওয়ানকে এবং বলে যে, "এখানে এমন কিছু আছে যেটা তুমি পছন্দ করো।" এবং তখন লিওয়ান বলে যে, "টিচার ঝাও, আপনাকে এসব কিছু করতে হবে না।" তখন ঝাও বলে যে, "তুমি কিছু পছন্দ করছো না? যদি না হয় তাহলে আমি তোমাকে অন্য একটা কিছু দেবো।" লিওয়ান তখন বলে যে, "গতবার আপনি যেটা দিয়েছিলেন সেটাই অনেক এক্সেপশনাল ছিল।" তখন ঝাওসাং বলে যে, "সমস্যা নেই, তুমি এগুলো নিতে পারো।" এবং তখন লিওন বলে যে, "ঝাও তো কি জানতে পারলে অনেক বেশি রাগ করবে।" ঝাওসাং বলে যে, "কোনো সমস্যা নেই, এরকম তো থাকতেই পারে।" পুরো ঘটনাটা ঝাউকে আড়াল থেকে দেখতে থাকে। ও একা, একা কথা বলছে দেখে তাকে তার কোচ বলে যে, "কি বলছো তুমি? আমি তোমার ইলবোর কথা বলছি। আর তুমি কি বলছো?" তখনই দেখা যায় ঝাউকি সে বলে যে, "আমিও এটা মেইনটেন্যান্স এর কথাই বলছিলাম।" ওরা যখন এসব নিয়ে কথা বলছিল তখনই বাইরে ঝাওসাং এর কথা শোনা যায় এবং ওর কথা শুনেই ওর চোখ মুখ একদম শক্ত হয়ে যায়। তখনই গুহাও দেখতে পায় অনেকগুলো গিফট নিয়ে এসেছে ঝাওসাং এবং বলে যে, "এসব কিছু কি আমাদের জন্য?" তখনই ঝাওসাং বলে যে, "তোমার যেটা পছন্দ হয় তুমি নিতে পারো।" তখনই গুহাও সে ওখান থেকে একটা গিফট পছন্দ করে নেয় এবং সেখান থেকে ঝাওসাং একটা গিফট নেয় আর একটা ফুলের বুকে এবং সেটা নিয়ে সে চলে আসে সরাসরি ঝাউকির কাছে এবং বলে যে, "আমি স্পেশালি তোমার জন্য গিফট এনেছি। তোমার যে উইনিং চ্যাম্পিয়নশিপ
তার জন্য অ্যাডভান্স গিফট। আমি একটা বুদ্ধিমানের মতো কাজ করেছি না? তখনই ঝাউকেকে বলে যে, "তোমার কি মনে হয় যে আমি কম্পিটিশনের আগে অনেক বেশি হ্যাপি থাকবো? তুমি শুধু এখানে এসেছো আমাকে বিরক্ত করার জন্য, তাই না?" তো ঝাউসাং বলে যে, "তুমি এটা কি করে বলতে পারো? আমি আমার ইম্পোর্টেন্ট কাজ রেখে এসেছি এবং তোমার কাছে এসেছি শুধুমাত্র তোমাকে চেয়ার অন করার জন্য।" তখন ঝাউকে উঠে দাঁড়ায় আর ওর কাছে যায় আর বলে যে, "তোমার এটাকে আমি ব্যাড লাক হিসেবে মনে করি।" এরপর ঝাউসাং সে লিওনের কাছে চলে যায় আর এই ব্যাপারটাই ঝাউকির কাছে অনেক বেশি বিরক্ত লাগে। সে দেখা যায় যে অনেক বেশি টেনসড হয়ে যায়, যার কারণে সে খুব হার্ড প্র্যাকটিস করতে থাকে। তখনই দেখা যায় গুহাও সে কোচকে বলে যে, "কোচ, আমার মনে হয় জাউকি ব্রাদারের যে এলবো সেটা আগের থেকে একটু টাইট মনে হচ্ছে এবং তার এলবো থেকে কোনো সমস্যা হচ্ছে?" তখনই কোচ বলে যে, "আস্তে কথা বলো, কেউ যেন শুনতে না পায়।" এবং আমরা দেখতে পাই ট্রেনিং করতে করতেই জাউকি একদম হাঁপিয়ে যায় এবং সে গিয়ে বেঞ্চের উপর বসে পড়ে। গুহাও তখন বলে যে, "ব্রাদার কিউ, তোমার এলবো কি ঠিক আছে?" কোচ তখন বলে যে, "কিউই, তোমার কিরকম ফিল হচ্ছে? তোমার কি হসপিটাল যাওয়ার দরকার নেই?" দেখা যায় ঝাউকি সে কিছুই বলে না এবং তখনই দেখা যায় যে ও আবারও বলে যে, "আমার চারপাশে ভিড় করো না, আমাকে একটু একা থাকতে দাও।" এই কথা বলে ওখান থেকে উঠে চলে যায় এবং গুহাও সে একটু অবাক হয়ে সেদিকে তাকিয়ে থাকে। এদিকে আমরা দেখতে পাই যে ইউয়ান সে কাজ করছিল আর ঝাওসাং সে ওর সামনে দাঁড়িয়েছিল। তাদের দুজনের চোখাচোখি হতেই দুজনেই একটু হাসে। এরপরই আমরা দেখতে পাই যে ওখানে হন্তদন্ত হয়ে ঝাউকির প্রবেশ করে এবং ওকে দেখেই ইউয়ান বলে যে, "আরে তুমি চলে এসেছো? আমি তো মাত্রই তোমার কাছে যেতে নিয়েছিলাম। তোমাকে তো ঠিক ভালো দেখা যাচ্ছে না। তুমি কি ঠিক আছো?" তখনই ঝাউকি তাকায় ঝাওসাংয়ের দিকে এবং বলে যে, "এখান থেকে বের হয়ে যাও।" তখনই অনিচ্ছা সত্ত্বেও ঝাওসাং ওখান থেকে বের হয়ে যায় এবং বের হতে হতেই দেখা যায় যে ঝাউকি সে লিউয়েনকে কাছে টেনে নেয় এবং ওকে কিস করতে শুরু করে। তখন আমরা দেখতে পাই যে ঝাওসাং দরজা আটকাতে গিয়ে সেই দৃশ্যটা ওর চোখে পড়ে। ঝাউকি ঝাওসাংয়ের দিকে তাকায় এবং তখনই ঝাওসাং একা একাই বলে যে সে আমাকে স্পেশালি কিস করেছে। এই কথা শোনার পরই দেখা যায় যে ঝাউকি আর কিছু বলে না এবং ইউয়ান সে ওর ঠোঁটে একটা কামড় বসিয়ে দেয় এবং ওকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় আর বলে যে, "ভাগ্যিস যে আশেপাশে কেউ নেই, কেউ এই ব্যাপারটা দেখে ফেলেনি।" তখন দেখা যায় ঝাউকি সে ওখান থেকে বের হয়ে যায় আর ইউয়ান সেদিকে তাকিয়ে থাকে। এরপরেই আমরা দেখতে পাই যে ইউয়ান সে রাস্তা দিয়ে একা একাই হাঁটছিল আর ভাবছিল একটু আগের ঘটনা এবং বলে যে সে হঠাৎ করে এটা কেন করলো? সে কি রেগে আছে যে আমি ঝাওসাংয়ের সাথে আছি? সেটা দেখেই মনে হয় সে অনেক বেশি আনহ্যাপি ছিল। এইজন্যই এবার যখন আমি বাসায় যাব অবশ্যই এই ব্যাপারটা আমি তাকে এক্সপ্লেইন করব। এরপরে আমরা দেখতে পাই ঝাওসাং সে তার স্কাল্পচারে কাজ করছিল। তখনই তার যে সৎ ভাই সে ওকে কল করে এবং ওকে নানাভাবে অপমান করে যে, "তুমি দেশে চলে এসেছো কিন্তু দেখো ফ্যামিলির কারোর সাথে তোমার কোনো যোগাযোগ নেই। ইভেন ফ্যামিলিতে তো তোমার কোনো র‍্যাংকই নেই। বাবার অনেকগুলো ছেলেমেয়ে। অ্যাফেকশনের ক্ষেত্রে তোমার তো কোনো জায়গাই নেই।" তখনই দেখা যায় যে ঝাওসাং সে ডিফেন্ড করার চেষ্টা করে। "তুমি আমার কথা না ভেবে তোমার কি হবে তুমি সেটা ভাবো। তোমার কথা যদি বাবা জানতে পারে তাহলে তোমার স্থানটা কোথায় হবে ঠিক সেটা চিন্তা করো এবং তখন যেন আবার আমাকে খুঁজতে না হয় যে আমার ছোট ভাইয়ের কাছ থেকে সাহায্য নেই।" তো ভাইয়ের বেশ কতক্ষণ কথা কাটাকাটি হয়। তারপরই তার ফোনটা কেটে দেয়। এরপর আমরা দেখতে পাই যে ঝাওসাংয়ের রাগ অনেক বেড়ে যায় এবং সে একটা হাতুড়ি নিয়ে আসে। তারপর তার সেই স্কাল্পচারটা ওই হাতুড়ি দিয়ে পিটিয়ে ভেঙে ফেলে এবং দেখা যায় একটু পরে সে আবার একটা বক্স নিয়ে আসে এবং সে ভাঙা অংশগুলো সেটার ভেতর তোলে। তারপর সেটা নিয়ে সে ফেলে দেয়। ওগুলো ফেলে দিয়ে ঝাওসাং যখন ফেরত আসতে নেয় তখন তার ফোনে একটা ভয়েস মেসেজ আসে যেটা গুহা করে আর বলে যে, "টিচার ঝাও, আমি ওই ছবিগুলো বের করেছি। আপনি কি ওগুলো দেখতে চান?" দেখা যায় যে ঝাওসাংয়ের কোনো হেলদোল থাকে না। ও আবারও মেসেজ পাঠায় যে, "টিচার ঝাও, আপনি কি লেট নাইট নাস্তা করতে চান? আমি অনেক কিছু কিনে এনেছি।" এবং দেখা যায় আবার মেসেজ করে যে, "আপনি কি এখানে আছেন?" আর বলছে, "আসলে আমি আপনার অ্যাপার্টমেন্টের কাছাকাছিই আছি। কিন্তু আপনি কোন ইউনিটে থাকেন সেটাই ভুলে গেছি।" তখনই দেখা যায় যে ঝাওসাং সে তার যে লোকেশন সেটা শেয়ার করে ওর সাথে এবং শেয়ার করার সাথে সাথেই দেখা যায় যে গুহাও সে তার দরজায় পৌঁছায় এবং ওকে দেখেই দেখা যায় ঝাওসাং একদম অবাক হয়ে যায়। গুহাও আসলে খুঁজতে খুঁজতে একদম হাঁপিয়ে গিয়েছিল। সে দাঁড়িয়ে ওখানে হাঁপাতে থাকে এবং গুহাও ওখানে ঢোকার সাথে সাথেই জায়গাটা আলোতে যেন একদম ভরে যায়। আর ঝাওসাং সেদিকেই তাকিয়ে থাকে আর আমরা দেখতে পাই যে গুহাও সে আস্তে আস্তে করে ঝাওসাংয়ের দিকে আগাতে থাকে। আর এই চ্যাপ্টারটা এখানেই শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।